হাই স্টুডেন্ট, আজকে আমরা কি করব মাত্রা বিশ্লেষণ। তো মাত্রা বিশ্লেষণ এমনই একটা অধ্যায় বা এমনই একটা চ্যাপ্টার যেটাকে আমরা রবীন্দ্রনাথের ছোট গল্পের সঙ্গে তুলনা করি। মানে শেষ হয়ে হইল না শেষ। কেন শেষ হয় না? তুমি যেটা পড়বে, মানে তুমি ধরো ইলাস্টিসিটি পড়ছো বা সারফেস টেনশন পড়ছো বা ভিসকসিটি পড়ছো, সব ক্ষেত্রেই মানে তোমাকে বলবে যে সারফেস টেনশন যখন পড়বে তখন বলবে যে তার যে ধ্রুবক আছে বা সারফেস টেনশনের মাত্রা কী হবে, যদি ইলাস্টিসিটি পড়ো বলবে ইয়ং গুণাঙ্কের মাত্রা কী হবে। মানে যত দিন আমরা ফিজিক্স পড়বো, একবারে 11 কি 12, সব জায়গায় কিন্তু আমাদের মাত্রাটা লাগবেই। মানে মাত্রা বিশ্লেষণ তোমাকে করতেই হবে। তো মাত্রা বিশ্লেষণ এই জন্য আমরা কী করি না, মাত্রা বিশ্লেষণটা একটু স্টুডেন্টদেরকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, বা যাতে তারা ইজিভাবে এটাকে মেথডটা মনে রাখতে পারে। তো মাত্রার প্রথম যে চ্যাপ্টারগুলো যেগুলো আছে বা যেগুলো মূল একক, সেইগুলোর সাপেক্ষে আমরা মাত্রা বিশ্লেষণ করি। তো আমরা মাত্রা বিশ্লেষণের প্রথমেই চলে আসবো যে এখানে আমাদের কি বেনিফিট হবে, মানে আমরা কিভাবে এটা উপকৃত হবে। কারণ প্রথম ভিডিওতে আমি দেখিয়েছি মাত্রা কীভাবে বিশ্লেষণ করতে হয়। তো আমরা দেখব বেনিফিট কী না। 1 নম্বর বেনিফিট কী হচ্ছে না, নাম্বার 1 যদি আমরা রেখি, তাহলে এখানে লিখবো যে সম্পর্ক নির্ণয় করা যায় তাদের মধ্যে সিজিএস এবং এসআই। তাহলে হচ্ছে সিজিএস ও এসআই পদ্ধতির মধ্যে সম্পর্ক নির্ণয় করা যায়। মানে আমরা যেমন একটা যদি এককের মাধ্যমে করেছো, তোমরা নিশ্চয়ই নিউটন ডাইনে কনভার্ট করেছো, তারপরে জুল আরকে কনভার্ট করেছো। এখানে ডাইমেনশন অ্যানালিসিসের মাধ্যমে আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। যেমন যদি আমরা একটা সিম্পল বলে দিই, যে কোনো একটা ধরো ডাইমেনশন, আমি এরকম একটা ডাইমেনশন লিখলাম, আন্দাজে লিখে দিলাম ml² টি টু দি পাওয়ার -2, ml² টি টু দি পাওয়ার -2, এটা একটা ডাইমেনশন। তো এই ডাইমেনশনের দুটো ইউনিট পাবো আমরা, একটা সিজিএস ইউনিট, একটা এসআই ইউনিট। ডাইমেনশন কিন্তু সেম থাকবে, সিজিএস এর যে ডাইমেনশন হয় এসআই ডাইমেনশন সেম থাকে। তাহলে এখানে আমরা কিভাবে তাদের মধ্যে রিলেশন ক্যালকুলেট করব। তা আমরা যদি এখানে ধরে নিই যে মনে করি যে সিজিএস ও এসআই পদ্ধতিতে মান ও এসআই পদ্ধতিতে রাশিগুলির মান লিখি। রাশিগুলির মান এবং আচ্ছা, তো আমরা রাশিগুলির মান ধরে নিচ্ছি যে প্রথমটাকে আমি ধরে নিচ্ছি m1, মানে সিজিএস যেটা আছে, হ্যাঁ, যথাক্রমে মান যথাক্রমে ধরে লিখে দিই, মান যথাক্রমে হচ্ছে তোমার m1, তারপরে l আছে, তাহলে l1 ধরো, আর টি আছে মানে t1 ধরবে, ছোট t1। আর নেক্সটটা কি হবে, এবং এটাকে 2 ধরবো, তাহলে হচ্ছে m2, l2 আর t2। এগুলো হচ্ছে এদের মান, এবং মাল্টিপ্লাই ফ্যাক্টর বা যে গুণকটা, এবং গুণক হলো যথাক্রমে n1 ও n2। এই দুটো গুণক, মানে গুণকগুলো হচ্ছে n1 n2, এর সঙ্গে n1 গুণ আছে, ওর সঙ্গে n2 গুণ আছে। এটা হচ্ছে আমাদের সংখ্যাগুলো, যে ভ্যালুটা কত বের হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো ডাইমেনশন অ্যানালিসিসের মাধ্যমে, না বাম দিক লেফট সাইড রাইট সাইড ইকুয়াল হবে। তার মানে এখানে দেখো আমরা লিখছি m1 l1 t1, মানে সিজিএসটা ইকুয়াল টু, এখানে লিখতে পারবো m2 m2 l2 t2। এখন যদি আমরা ভ্যালু পুট করে দিই, দেখো m1 এর ভ্যালু কত হবে না m1, আচ্ছা তাহলে এটা ডিভাইডেড করে দিই আগে, তারপর ভ্যালু পুট করব। তাহলে n1 বাই n2 বার করছি, সমান আসবে, ওদিকে চলে যাবে m2 বাই m1, এটা একটা হলো। তারপর আসবে কত l2 বাই l1। এরপর আমরা এই ফ্যাক্টরটা ইউজ করব। এটা দেখো এখানে 1 ছিল বলে কিছু নেই, এখানে কত আছে 2 আছে, তাহলে 2 ইউজ করো। আর এই জায়গায় কত আছে t টু দি পাওয়ার -2, মানে হচ্ছে t2 বাই t1, এটা আছে কত -2 আছে, t2 বাই t2 কত আছে -2 আছে। এখন আমরা এখানে যে এসআই এবং সিজিএস এর যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো যদি আমরা পুট করে দিই, দেখো এমটা হচ্ছে কি মাস, এম মানে মাস, তাহলে যে কোনো একটাতে কনভার্ট করতে পারো, তোমার যে সিজিএসও করতে হবে সেরকম ব্যাপার নাই, এসআই তুমি লিখতে পারো, সিজিএসও লিখতে পারো। তো আমি এসআই হিসাবেই লিখছি, দেখো এমটাকে লিখলাম 1 কেজি। তাহলে এরপর এটা তো গ্রামে আছে সিজিএস, যেহেতু 1টাকে আমরা কি ধরেছি সিজিএস ধরেছি, তার মানে কি হবে
10⁻³ কেজি হবে। 1 গ্রাম ইকুয়াল টু কত? 10⁻³ কেজি। আচ্ছা নেক্সট, এলটাকে ধরছি 1 মিটার, তাহলে এটা কত হবে? 10⁻² মিটার হবে। এর আবার হচ্ছে কত? স্কোয়ার আছে। আর টি গুলো কি হয়? সেকেন্ড, সেকেন্ড তো সব ক্ষেত্রে সেম হয়, তাহলে এটা 1 সেকেন্ড, এটা হচ্ছে 1 সেকেন্ড। এর মাথায় কত আছে? -2। এরপর দেখো এই যে ইউনিটগুলো সবগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, কেটে গেল। তাহলে এখানে টার্ম আছে দেখো, এটার আছে 10⁻³ হলো, এর এইখানে আছে -2 আর স্কোয়ার মানে -4 হয়ে গেল। আর এটা তো 1 চলে আসছে, 10⁻⁻ এর যদি ইউনিট করে সেম থাকবে, তাহলে এখানে কত আসছে আমাদের? 10⁻⁴ চলে গেল। তাহলে এই যে ফ্যাক্টরটা, এখানে দেখো ডাইমেনশন সবগুলো কি হলো? আমাদের কেটে গেল। এখন এই ফ্যাক্টরটা আসছে দেখো 1/10⁻⁷। এখন আমরা যদি এই -7টা বা n1 সমান যদি লিখি ধরো, তাহলে একটু গুণ করে দিচ্ছি, n1 × 10⁻⁷ সমান আসছে n2। এখন কি ধরেছি দেখো তো ফ্যাক্টরগুলো, না এই ফ্যাক্টর ধরেছি, n1টাকে কি ধরেছি? সিজিএস আর n2টাকে ধরেছি এসআই। তার মানে যখন আমরা সিজিএস ইউনিট n1 ফ্যাক্টর আছে মানে 2 ধরো, এই 2টাকে যখন আমরা এসআই কনভার্ট করব তখন কত মাল্টিপ্লাই করতে হবে? 10⁻7 মাল্টিপ্লাই করতে হবে। 10⁻7 যদি মাল্টিপ্লাই করে দিই তখন এটা ভ্যালুটা কনভার্ট হয়ে যাবে কিসে? না এসআই সিস্টেমের ভ্যালুটা কনভার্ট হয়ে যাবে। তারপর যদি উল্টাটা করি আমরা, না ধরো এখানে আছে n2 সমান, এখান থেকে বেরোবে দেখো n2 সমান বেরোবে n2, তাহলে n2 এর সঙ্গে মাল্টিপ্লাই মানে ওই দিকে নিয়ে চলে যাও, তাহলে n2 × 10⁻7 চলে আসছে n1, মানে যেটা ধরো এখানে আছে তোমার এসআই সিস্টেমে, তাহলে এসআই সিস্টেমের সঙ্গে আমাদের 10⁻7 মাল্টিপ্লাই করলে কি চলে আসবে? না সিজিএস সিস্টেম চলে আসবে। এরপর আমরা আসলাম সমীকরণের সঠিকতা নির্ণয়। কিভাবে কোনো সমীকরণ সঠিক আছে কিনা কি করে বুঝবো আমরা? না ধরো এই যে একটা সমীকরণ f = ma হতে পারে, বা v² সমান হচ্ছে u² ± 2as, বা s হচ্ছে ut প্লাস হাফ এফ টি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, যে কোনো সমীকরণ এটা ঠিক আছে কিনা আমরা কি করে বুঝবো? মানে সঠিকতা এর নির্ণয়। না লেফট সাইড এবং রাইট সাইডের ডাইমেনশন যদি সেম থাকে তাহলে বলবো সমীকরণটা ঠিক আছে। আর একটা জিনিস, এই রাইট সাইডে যে প্লাসগুলো আছে যে কোনো এক একটা ডাইমেনশন যদি, মানে ইউ স্কোয়ারের ডাইমেনশন যদি ভি স্কোয়ারের সঙ্গে সেম থাকে, বা ভি স্কোয়ারের ডাইমেনশন যদি 2as এর সঙ্গে সেম থাকে, তখন বলবো যে সমীকরণটা সঠিক আছে। মানে ডাইমেনশনের কতগুলো, মানে তাদেরকে প্লাসের ভ্যালু কোনোদিন আমরা পাই না, মানে মাল্টিপ্লিকেশন করা যায়। আচ্ছা তারপরে যেমন এখানে এস এর ভ্যালুটা যদি ইউটির সঙ্গে সমান হয় বা হাফ এফ টি স্কোয়ারের সঙ্গে সমান হয়, তখন বলবো এই সমীকরণটা সঠিক আছে। তো আমরা যদি দেখি, এটাকে যদি দেখি দেখো ইউটি ডাইমেনশন কি হবে? ইউ মানে এল t⁻⁻2 আর টি মানে টি, আর এখানে হচ্ছে t⁻⁻1 ইনটু টি, আর এস এর জায়গায় কি ডাইমেনশন? এস এর হচ্ছে ডাইমেনশন এল, ডিসটেন্স, তার মানে এল ইকুয়াল টু, দেখো এখানে টি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এল ইকুয়াল টু এল চলে আসছে, মানে ডাইমেনশন দুটো সেম চলে আসে। আবার যদি আমরা এটার সঙ্গে কম্পেয়ার করি হাফ এফ টি স্কয়ার সঙ্গে এস, তাহলে হাফ এফ টি স্কয়ার, হাফের তো কোনো ডাইমেনশন আসবে না, কনস্ট্যান্ট, তাহলে এফ এর ডাইমেনশন কি হয়? এল t⁻⁻2 আর টি স্কয়ার মানে টি আর স্কয়ার, তাহলে আছে কি এখানেও দেখো টি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এল, তাহলে এই এলটা দেখো এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ লেফট সাইড আর রাইট সাইডের ডাইমেনশন যদি সেম হয়ে যায়, কিন্তু প্লাসের ক্ষেত্রে একটা মনে রাখতে হবে যে প্লাসের কেবলমাত্র যে কোনো একটার সাপেক্ষে যদি লেফট সাইডের ডাইমেনশন সেম হয়ে যায় তখন পুরো সমীকরণটা সঠিক আছে। যেমন একটু যদি আমরা অন্য টাইপের সমীকরণ দেখি, ধরো এরকম সমীকরণ আছে যেটা তোমরা সাউন্ডে পড়বে, y = a sin ωt - kx। এটা দেখবো যে সমীকরণটা সঠিক আছে কিনা বা আমরা সঠিক লিখেছি কিনা। না এখানে দেখো সাইনের যে টার্মটা থাকবে, কারণ সাইনের টার্মগুলো আমরা কি করে এসেছি আমাদের সাইন অফ থিটা। এখন থিটাটা দেখো কি ডাইমেনশনলেস কোয়ান্টিটি, এর মাত্রাহীন, এর কোনো মাত্রা থাকে না। তার মানে থিটা যদি ডাইমেনশনলেস কোয়ান্টিটি হয় তাহলে এই পুরো টার্মটা হচ্ছে ডাইমেনশনলেস, তাহলে অনলি ফর ডাইমেনশন পড়ে থাকবে এর, তাহলে এটা যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে সমীকরণটা ঠিক আছে, কারণ ওয়াইটা একটা কি ডিনোটেড করে, ডিসপ্লেসমেন্ট ডিনোটেড করে, দূরত্ব, সরণ, তাহলে সরণ নির্দেশ করলে এটাও সরণ হতে হবে, বাকি এটা থাকবে। আবার এটা দেখবো এর পরের, যখন আমরা দেখবো যে কীভাবে ডাইমেনশন যে বিশ্লেষণ করছি বা মাত্রা বিশ্লেষণ ত্রুটি এর এরর কী কী, তখন এই সমীকরণটা দেখো আবার আসবো আমরা। আচ্ছা এবার 3 নম্বর যদি আমরা ধরি, না 3 নম্বর হচ্ছে সম্পর্ক নির্ণয়। কাদের মধ্যে? না প্রথমে আমরা কি পড়লাম? এককগুলোর মধ্যে। এরপর পড়বো আমরা 3 নম্বরে ভৌত রাশিগুলির সম্পর্ক নির্ণয়। ভৌত রাশিগুলির সম্পর্ক নির্ণয় মানে ধরো কোনো বল, এই বলটা ধরো তোমার আর ভি টি বা আবার অনেক কিছু
ভৌত রাশি আছে তাদের উপর নির্ভর করছে। কিভাবে নির্ভর করবে, মানে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক না স্কোয়ার টার্মের সঙ্গে ইকুয়াল না স্কোয়ার টার্মের সঙ্গে ব্যস্তানুপাতিক, এইগুলো যখন আমরা নির্ণয় করব বা রুটের সঙ্গে না কি, তার ক্ষেত্রে আমরা ডাইমেনশন অ্যানালাইসিস থেকে কিন্তু করতে পারি। যেমন যদি আমরা ধরি একটা সমীকরণ ধরছি আমরা এফ ইকুয়াল টু ফোর্স, আচ্ছা ফোর্স না ধরো, ওটা আবার ফোর্সের ক্ষেত্রে হ্যাঁ এখানে একটা অসুবিধা আছে কি, ত্রুটির ক্ষেত্রেও সেখানে আসবো আমরা। যে কনস্ট্যান্টগুলোর মাত্রা থাকবে সেই কনস্ট্যান্ট যুক্ত কোনো যখন আমরা সমীকরণ বা কনস্ট্যান্ট যুক্ত কোনো সমীকরণের ভৌত রাশি, সমীকরণের মধ্যে যে ভৌত রাশি তার কিন্তু ডিরেক্ট এই মেথড আমরা নির্ণয় করতে পারবো না। যেমন আমরা যদি ধরে আসি যে পর্যায়কাল সিম্পল পেন্ডুলামের কে রুট অফ এল বাই জি, এই কেটা কিন্তু মাত্রাহীন কনস্ট্যান্ট, এই জন্য এই ফর্মুলা দ্বারা এই টি দ্বারা এটাকে নির্ণয় করা যায়। মানে তোমরা যদি পুরো যদি ফুল আমরা লিখি তাহলে টি ইকুয়াল টু হচ্ছে 2 পাই রুট অফ এল বাই জি হয়। দেখো এখানে কত আছে 2 পাই, 2 পাইটা হচ্ছে কি এর মাত্রা, ডাইমেনশনলেস কোয়ান্টিটি, মাত্রাহীন। তো এটা যদি মাত্রাহীন হয় তাহলে এটাকে কে ধরতে পারি, এর ক্ষেত্রে নির্ণয় করতে পারবো। তাহলে যে রুট এল বাই জি আছে এটা ধরো আমি জানি না যে রুটের ভিতরে আছে, তাহলে এরপর আমি কি করব না টি ইকুয়াল টু সিম্পল আমরা লিখবো যে কে এল ইনটু জি। এরপর টি ইকুয়াল টু কে, এল মানে এল, এটা ধরে নিচ্ছি যে এর পাওয়ার এক্স আছে, এক্স এর সঙ্গে ইকুয়াল, আর জি হচ্ছে এল টি টু দি পাওয়ার -2, এটাকে ধরে নিচ্ছি ওয়াই এর সঙ্গে ইকুয়াল। এখন এই দিকটা টি, বাকি টার্মগুলো কত আছে মানে এম এল গুলো এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0 আর টি আছে, ইকুয়াল টু কে এল টু দি পাওয়ার এক্স, আর এই জায়গায় দেখো এখানে একটা এল টু দি পাওয়ার ওয়াই আছে, সেটা গুণ করলে পাওয়ারে যোগ হয়ে গেল, আর এখানে কত আছে টি টু দি পাওয়ার -2 ইনটু ওয়াই। এখন যদি আমরা লেফট সাইড আর রাইট সাইডের ডাইমেনশনটা ইকুয়াল করে দিই তাহলে দেখো এক্স ওয়াই এর ভ্যালু পেয়ে যাবো আমরা। তাহলে এখানে আসছে কত এক্স প্লাস ওয়াই সমান আসছে 0, এই যে 0 এলটা, আর -2y ইকুয়াল টু আসছে কত টি এর ভ্যালু, এখানে কত আছে ডাইমেনশন কিছু নেই মানে 1 আছে, তার মানে এখানে y সমান কি পাচ্ছি -1/2, আর y সমান যদি -1/2 এখানে পুট করে দিই তাহলে আমরা এই যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা পেয়ে যাব, কার ভ্যালু পেয়ে যাব, x এর ভ্যালু পেয়ে যাব এখানে। তাহলে x ইকুয়াল টু যদি পুট করে দিই, x ইকুয়াল টু আসছে ওইদিকে নিয়ে গেলে আবার প্লাস হাফ চলে আসছে, এখানে মাইনাস হাফ বসালাম, যদি ওইদিকে নিয়ে যে প্লাস হাফ। এরপর তুমি এই ভ্যালুগুলো পুট করে দাও x আর y এর, মানে এখানে যেটা আমরা ধরেছি যে কত টার্মের সঙ্গে ইকুয়াল, বা এখান থেকে তুমি এটা দিয়ে রাখতে পারো x y। তাহলে এখানে দেখো আসছে t ইকুয়াল টু k l টু দি পাওয়ার, এটা স্মল এ লিখি, l টু দি পাওয়ার x মানে হাফ হচ্ছে, আর আছে কত g টু দি পাওয়ার এটা -হাফ আছে, তার মানে -হাফ মানে নিচে চলে আসছে k, তাহলে রুটের ভিতরে হচ্ছে কত l ডিভাইডেড বাই g চলে আসছে, যেটা নিচে নেমে যাচ্ছে। তার মানে দেখো এই পদ্ধতিতে কিন্তু আমরা কোনো ভৌত রাশির সম্পর্ক নির্ণয় করতে পারছি, কিন্তু মনে রাখতে হবে কে টা যদি মাত্রাহীন হয় তাহলে সম্ভব, না হলে কে এর মাত্রা তোমাকে নির্ণয় করতে হবে তাহলে সম্ভব। যেমন আমরা যদি সেরকম টাইপের একটা দেখি, ধরো ভিসকাস ফোর্স, যেটাকে আমরা এর মেথডে পড়ি, স্টোকসের ফর্মুলা তোমরা পড়বে সারফেস টেনশনে, F ইকুয়াল টু হচ্ছে 6 পাই ইটা আর ভি, একটা সম্পর্ক 6 পাই ইটা আর ভি। তাহলে এখান থেকে এই ইটাটা কিন্তু একটা ডাইমেনশন আছে, এটাকে আমরা বার করব এখান থেকে F ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিএক্স, তার মানে এখানে ইটা সমান আসছে এফ ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে এ ইনটু ডিভি। আচ্ছা তার মানে এফ এর ভ্যালু কত আসবে ml টি টু দি পাওয়ার -2 dx মানে l। হ্যাঁ ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ডাইমেনশনে কোনো চেঞ্জ হয় না, মানে x এর যে ডাইমেনশন এই dx মানও তার ডাইমেনশন তো সেম আসবে, a মানে হচ্ছে l স্কয়ার আর v মানে হচ্ছে l টি টু দি পাওয়ার কত আসবে -1। তাহলে এখানে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে আসবে l মানে l স্কয়ার, মানে এটা কেটে যাচ্ছে, টিটা উপরে গেলে প্লাস হবে, একটা টি থাকবে, তার মানে m l টু দি পাওয়ার -1, এই lটা উপরে চলে গেল, আর টি টু দি পাওয়ার এখানে থাকছে কত -1, এটা প্লাস হবে আর 2টা কেটে যাবে। তাহলে এটা আমরা এটার ডাইমেনশন পেয়ে গেছি, বাকিগুলো জানি r আর v। তাহলে এখানে f সমান আবার m l টি টু দি পাওয়ার -2 ইকুয়াল টু 6 পাই, তো আমরা k লিখে দিচ্ছি, তাহলে এটার জায়গায় লিখবো m l টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এই যে -2 নয় -1 ইনটু x, l এর জায়গাতে এই এটা r মানে হচ্ছে রেডিয়াস মানে l, এটা y লিখছি, আর ভিটা হচ্ছে l টি টু দি পাওয়ার -1, এটাকে লিখছি আমরা z, এটা আমরা পেয়ে গেলাম। এরপর যদি আমরা ইকুয়াল করি, সলভ করি, l টি টু দি পাওয়ার -2 ইকুয়াল টু দেখো m কতগুলো আসছে, একটা আছে নিশ্চয় আর নেই, তার মানে x হলো, l কত আছে দেখো -1 আর x মানে -x, এখানে l হচ্ছে y মানে প্লাস y, এখানে l হচ্ছে z মানে প্লাস z হলো। এরপর হচ্ছে t,
দেখো টি এর এখানে আছে মাইনাস এক্স আসছে, এখানে আছে মাইনাস জেড। তারপরে যদি কম্পেয়ার করি এরপর দেখো এম আছে, তার মানে এক্স এর ভ্যালু 1 চলে আসছে, এক্স ইকুয়াল টু 1। যে এল এল মানে হচ্ছে তোমার মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1, কারণ এর মাথায় 1। আর এটা আসবে মাইনাস এক্স মাইনাস জেড ইকুয়াল টু মাইনাস 2। তাহলে এখানে যদি এক্স এর ভ্যালু 1 পুট করে দিই আমরা, এই যে এখান থেকে, তাহলে এক্স ইকুয়াল টু 1, যদি ওইদিকে যে প্লাস আসছে তার মানে মাইনাস জেড ইকুয়াল টু আসছে মাইনাস অফ 1, মানে মাইনাস কেটে জেডও 1 চলে আসছে, জেড 1 চলে এলো। এরপর জেড যদি 1 আসে, যদি এখানে এক্স মাইনাস 1 আর জেড হচ্ছে প্লাস 1, মানে এই দুটো কেটে গেল, দুটো ইকুয়াল, মানে ওয়াই ইকুয়াল টু কত আসছে, ওয়াই ইকুয়াল টু 1 আসছে। তাহলে তিনটে 1 আসছে, তাহলে তিনটে কিরকম ভাবে থাকবে, এফ ইকুয়াল টু, এই যে এটাকে কিন্তু 6 পাইটা আমরা কিন্তু বার করতে পারবো না, এটা কিন্তু ত্রুটি, ইকুয়াল টু কে হিসাবে থাকবে এটা আর ভি, কারণ তিনটে মানে এক্স ওয়াই জেড তিনটার মান সমান। তার মানে দেখো যখন আমাদের কোনো সমীকরণের ডাইমেনশন থাকবে ধ্রুবকের, তার ক্ষেত্রে কিন্তু সেই ধ্রুবকটার ডাইমেনশনটা তোমাকে জানতে হবে, তাছাড়া কিন্তু এই মেথডে আমরা নির্ণয় করতে পারবো না। এরপর যদি ত্রুটিগুলোতে আসি, তো মাত্রা বিশ্লেষণের আমরা ত্রুটি কি কি পেলাম না, প্রথম নম্বর ত্রুটি আসবে মাত্রা বিশ্লেষণে যখন আমরা সম্পর্ক নির্ণয় করেছিলাম, তার ক্ষেত্রে দেখা না এসআই এবং সিজিএস, যে সমস্ত ভৌত রাশিগুলো মাত্রাহীন রাশির সঙ্গে যুক্ত, তাদের সম্পর্ক আমরা নির্ণয় করতে পারবো না, মানে এসআই সিজিএস এ কীভাবে কনভার্ট করবো সেটা কিন্তু আমরা পারবো না তাদের ক্ষেত্রে। বা তাদের ক্ষেত্রে যদিও আমরা পারি, কারণ তার যদি কিছু কিছু আছে যেগুলো মাত্রা উপরে মাত্রা নিচের মাত্রা সেম থাকবে, তাদের ক্ষেত্রে পেরে গেলাম। নেক্সট যদি দেখি, আমরা যেটা দেখলাম যে সমীকরণের সঠিকতা, সমীকরণের সঠিকতাটা আমরা একবারে ক্লিয়ারলি কিন্তু নির্ণয় করতে পারবো, তার ক্ষেত্রে কোনো এরর আসবে না। নাম্বার 3টাতে সবচেয়ে বেশি এরর আসবে, মানে যেখানে যে সমস্ত ভৌত রাশিগুলো যারা মাত্রাযুক্ত কোনো ধ্রুবকের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ওই পদ্ধতি অবলম্বন করে সমীকরণের ভৌত রাশিগুলি কীভাবে সম্পর্কযুক্ত সেটা কিন্তু নির্ণয় করতে পারবো না। আরেকটা অসুবিধা হবে, যেখানে আমরা বলেছি যে যেগুলো হচ্ছে মাত্রাহীন, তাদের মধ্যে ধ্রুবক বাদ দিয়েও আর কিছু ট্রাম আছে, যেমন ধ্রুবক বাদ দিয়ে ট্রাম বলতে বলতে ওয়াই ইকুয়াল টু আছে এ সাইন অফ ওমেগা টি, মানে বা তোমরা যে সমীকরণ আপাতত পড়েছো তার ক্ষেত্রে ওয়ার্ক ডান ইকুয়াল টু, দেখো ওয়ার্ক ডান ইকুয়াল টু দেখো এই দুটো তুমি পেয়ে, মানে এই দুটো তুমি ক্যালকুলেট করতে পারবে, এফ আর এস এদের ডাইমেনশন আছে, বাট এখানে দেখো যে কস থিটা আছে, এটা তো ডাইমেনশন লেস কোয়ান্টিটি, তাহলে এর আমরা কিভাবে ক্যালকুলেট করবো না, যে এরকম থাকতে পারে তো সমীকরণটা, না এফ এস ডিভাইডেড বাই কস থিটা হতে পারে, তাহলে এটা উপরে হবে না নিচে হবে এটা কিন্তু আমরা বলতে পারবো না, তাহলে এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু ত্রুটি আসছে। আচ্ছা, এরপর আমরা কিছু ডাইমেনশন দেখি কিভাবে ক্যালকুলেট করব, তাদের মধ্যে যেমন প্রথমে আমি এর ক্ষেত্রে শুরু করি, ওয়াই ইকুয়াল টু ধরো আছে এ সাইন অফ ওমেগা টি মাইনাস এক্স। এরপর তোমাকে এখানে ওমেগার ধরো ডাইমেনশন ক্যালকুলেট করতে বলেছে, কে এর ডাইমেনশন ক্যালকুলেট করতে বলেছে, আর এর ডাইমেনশন ক্যালকুলেট করতে বলেছে। ওয়াইটা বলে দিয়েছে ডিসপ্লেসমেন্ট, এটা বলে দিয়েছে সরণ, এটা হচ্ছে সরণ ডিসপ্লেসমেন্ট। তাহলে দেখো সাইনের পুরো টার্মটা হচ্ছে কত, ডাইমেনশনলেস কোয়ান্টিটি। তো ডাইমেনশনলেস কোয়ান্টিটি মানে কি, ওমেগা টি ইকুয়াল টু 1 হবে আর কে এক্স 1 হবে, কারণ মিডলে নেগেটিভ আছে, কারণ ডাইমেনশনের ক্ষেত্রে অ্যাড হয় না বা তার ক্ষেত্রে সাবট্রাকশন হয় না, যোগ বিয়োগ আমাদের হয় না। তাহলে আমরা কি লিখবো, ওমেগা টি ইকুয়াল টু, মানে ওমেগা টি ডাইমেনশন এর মাত্রা কত 1 আছে, ওমেগা টি ইকুয়াল টু 1 নয়, ওমেগা টির মাত্রা হচ্ছে 1। তাহলে এখানে ওমেগা সমান কত আসছে 1/t, বা ওমেগা সমান আসছে টি টু দি পাওয়ার -1, এটি চলে এলো ওর মাত্রা। এরপর যদি কে দেখি, এটাও সেম, কে এক্স এর কত হবে, ডাইমেনশন 1 হবে, তার মানে কে ইকুয়াল টু কত আসবে 1/x, তার মানে কে ইকুয়াল টু আসবে l টু দি পাওয়ার -1, আমরা কে এরও ডাইমেনশন পেয়ে গেলাম। এরপর যদি এ দেখি, না এটা যদি সরণ হয় ডিসপ্লেসমেন্ট তাহলে এল হবে, তাহলে অবশ্যই এটাকে এল হতে হবে, নাহলে সমীকরণটা আমাদের সঠিক থাকবে না, মানে লেফট সাইড রাইট সাইডের ডাইমেনশন। তার মানে এর ডাইমেনশন কি আসছে, না এর ডাইমেনশন অবশ্যই চলে আসছে এখানে এল, এর ডাইমেনশন আসছে কত এল। আবার যদি একটু জটিলের দিকে যাই, যেমন ডিফারেন্সিয়েশনের এই যে সমীকরণে, এই সমীকরণ নিশ্চয়ই তোমরা শিখেছো বা পাবে, তোমরা 11-এ পাবে, এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি, ভি মাইনাস বি, এটা ভি হবে ইকুয়াল টু হচ্ছে R3, মানে যেগুলো আমাদের বাস্তব গ্যাস তাদের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ তো এবি সমান R3 হবে। আচ্ছা, বা এক মোলের ক্ষেত্রে, এটা এক মোলের ক্ষেত্রে আমি করেছি। তাহলে এখানে ধরো তোমাকে এ আর বি এর ডাইমেনশন ক্যালকুলেট করতে বলেছি, এ ডাইমেনশন ক্যালকুলেট করতে বলেছি, বি এর ডাইমেনশন ক্যালকুলেট করতে বলেছি। এখানে আমরা কিভাবে সলভ করবো, না এর ডাইমেনশন দেখো
পি আর ভি এদের ডাইমেনশনটা, পি এর ডাইমেনশন এ বাই ভি স্কয়ার ডাইমেনশনে সেম হবে, কারণ এটা কি আছে, অ্যাড করা আছে, যোগ করা আছে। তাহলে পি ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ বাই ভি স্কয়ার, মানে পি ইকুয়াল টু এ বাই ভি স্কয়ার মিন্স হচ্ছে পি এর ডাইমেনশন ইকুয়াল টু এ বাই ভি এর ডাইমেনশন, বা ওইরকম ভাবে লিখবে তোমরা, তাহলে সুবিধা হবে। পি এর মাত্রা লিখবে, পি এর মাত্রা সমান হচ্ছে এ বাই ভি স্কয়ার এর মাত্রা। তাহলে পি ইকুয়াল টু, পি এর মাত্রা কত হবে, পি ইকুয়াল টু হচ্ছে চাপ, তাহলে পি চাপ হলে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, নিচে হচ্ছে এল স্কয়ার, তাহলে উপরে গেলে -1 চলে আসবে। এটা পেলাম আমরা পি এর ডাইমেনশন ইকুয়াল টু এ। আচ্ছা ভিটাকে তাহলে এখানে গুণ করে দাও ইনটু ভি। ভি মানে কি, এই যে ভিটা আছে, ভিটা হচ্ছে ভলিউম, তাহলে ভিটা যদি ভলিউম হয় তাহলে ভি ভলিউম হলে তার ক্ষেত্রে কত আসবে, এল কিউ আসবে, এল কিউ আর একবার স্কয়ার আছে, মানে এল টু দি পাওয়ার 6 হয়ে গেল, ইকুয়াল টু কত আসছে এ। তার মানে এখানে আসছে তোমার একটা এল কাটবে, মানে এম এল টু দি পাওয়ার 5 টু টু দি পাওয়ার -2 হচ্ছে এর ডাইমেনশন। এবং ডাইমেনশনের ক্ষেত্রে যে আমরা থার্ড ব্র্যাকেট রাখি সেই প্রসেসটাও মেইনটেইন করতে হবে। আবার ভি মাইনাস বি, ভি মাইনাস বি যদি হয় তাহলে ভি এর ডাইমেনশন কত আসবে, ভি এর মাত্রা সমান হচ্ছে বি এর মাত্রা, তাহলে ভি মানে এল কিউব, এল কিউব ইকুয়াল টু, তাহলে বি এর মাত্রা কত আসছে, এল কিউব, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারো, তার মানে এটা কত আসছে, বি এর মাত্রা আসছে এল কিউব, এল কিউব ইকুয়াল টু চলে এলো ডি। এইভাবে এগুলো আমরা ক্যালকুলেট করব। তো এইভাবে আমরা বিভিন্ন কতগুলো তাহলে এখানে প্র্যাকটিস আমরা করে নিতে পারি। দেখা যাক, প্র্যাকটিসে চলে আসছি আমরা। এটা পজ করে তোমরা দেখে নাও। এটা হচ্ছে তোমার ফার্স্ট অঙ্কটা আছে যে 3-এরটা, তারপরে আমরা দেখো এখানে যে অঙ্কটা নিশ্চয়ই তোমরা দেখলে, এটা কি বলেছে না, বলেছে যে কোনটা ডাইমেনশন আমাদের, ডাইমেনশন কি বলেছে, লেস বলেছে না, শূন্য করে মাত্রাহীন। হ্যাঁ, এদের মধ্যে কোনটা ডাইমেনশন লেস হবে, মানে মাত্রাহীন হবে। তা আমরা কি করবো, এদের ডাইমেনশন যেমন ভিটা বলেছি দ্রুতি, তাহলে দ্রুতি মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 তার স্কয়ার, আর আর মানে ব্যাসার্ধ মানে দূরত্ব বোঝাচ্ছে এল হলো, আর জি অভিকর্ষীয়করণ এল টি টু দি পাওয়ার -2। আচ্ছা এই জায়গায় যদি আমরা দেখি ভি স্কয়ার মানে এল টি টু দি পাওয়ার -1 তার আবার স্কয়ার, আর ডিভাইডেড বাই আর মানে এল, জি মানে এল টি টু দি পাওয়ার -2, আর এখানে হচ্ছে ভি মানে এল টি টু দি পাওয়ার -1, এই যে এখানে ছিল ভি স্কয়ার বাই আর জি, তাহলে এটার স্কয়ার হলো, আর মানে হচ্ছে এল, আর জি মানে এল টি টু দি পাওয়ার এল মানে হচ্ছে টি টু দি পাওয়ার -2 হয়ে গেল। এরপর দেখবো যে কেটে কেটে কোনটা 1 হচ্ছে, সেটা হচ্ছে ডাইমেনশনলেস কোয়ান্টিটি। এখানে দেখো, এখানে আসবে এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 এল ডিভাইডেড বাই এল টি টু দি পাওয়ার -2, কারণ টি টু দি পাওয়ার -2 টি -2 ক্যান্সেল, এল এর ক্যান্সেল, মানে এল স্কয়ার থাকছে কিন্তু, তোমরা এটা অ্যান্সার হলো না। এখানে দেখি যদি আমরা এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, এটা দেখো ক্যান্সেল 1 হয়ে যাচ্ছে, তার মানে এটা অ্যান্সার হবে ভি স্কয়ার ডিভাইডেড বাই আর জি। ওটা করছি না, ওটাও দেখো আসবে না নিশ্চয়ই, এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, এটা তো কোনোটাই কাটছে না, না একটা না, একটা টার্মও কাটছে না, কারণ এটাও মাইনাস আছে, এটাও মাইনাস আছে, এটা প্লাস আছে, এটাও প্লাস আছে, তেমন ওই টার্মটা হলো না। এরপর নেক্সট দেখো, নেক্সট অঙ্ক আছে, এটা পজ করে একটু চেষ্টা করে নাও তোমরা, তারপরে এখানে পড়ে চলে এসো। নেক্সট প্রবলেম আমরা চলে এসেছি। দেখো নেক্সট প্রবলেমে একটা ইকুয়েশন দেওয়া আছে y ইকুয়াল টু a sin, y ইকুয়াল টু হচ্ছে a sin দিয়ে ব্র্যাকেট স্টার 2 পাই বাই ল্যামডা 2 পাই বাই ল্যামডা ct মাইনাস x, ব্র্যাকেটের মধ্যে ct মাইনাস অফ x দিয়ে থার্ড ব্র্যাকেট শেষ, সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেটও শেষ। এরপর কিছুগুলো অ্যান্সার দেওয়া আছে, ল্যামডা এর একক x এবং a এর এককের সমান, তারপর ল্যামডা এর একক x এর একক, আর এককগুলো বাকি c এর একক, এটা এটা এটা, হ্যাঁ তার মানে সবগুলো আমরা কি করব, একক বার করব। আচ্ছা তাহলে এককগুলো যদি আমাদেরকে বার করতে হয়, তার ক্ষেত্রে ভালো করে দেখো, এই ওয়াইটা কিছু বলেছি কি, ওয়াইটা হ্যাঁ এক্স এবং ওয়াই বলেছে মিটার, তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা প্রথমে লিখে দেবো এটা মিটার আছে, এক্স ইকুয়াল টু আছে মিটার। তাহলে দুটো যদি মিটার হয়, ভালো করে দেখাও এর এককটা মিটার হবে, কারণ সাইনের এই টার্মগুলো সবগুলো কিন্তু ডাইমেনশনলেস কোয়ান্টিটি, ওগুলো ডাইমেনশনলেস কোয়ান্টিটি আসবে, তার মানে এখান থেকে আমরা এটাকে কি বলে দিলাম, মিটার। এরপর এই জায়গাতে দেখো, এখানে এই যে ফ্যাক্টরটা আছে, সেই ফ্যাক্টরটাকে এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে সুবিধা হবে। তাহলে মাল্টিপ্লাই করে দিলে টার্মটা আসছে a sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাস আসছে 2 পাই বাই ল্যামডা ইনটু x, ব্যাস। তাহলে এরও ডাইমেনশন কি আসবে,
ওয়ান আসবে, এরও ডাইমেনশন ওয়ান আসবে। তাহলে ভালো করে এখানে তাকাও, 2 পায়ের তো কোনো ডাইমেনশন নেই, তাহলে ল্যামডার ডাইমেনশন আর সিটির ডাইমেনশন একই হতে হবে, তবে তো ওটা ওয়ান আসবে, কারণ উপরে আছে সিটি আর নিচে আছে ল্যামডা। আবার এইখানে এখানে দেখো আছে আমাদের আমাদের কত আছে, 2 পায়ের ডাইমেনশন নেই, এক্স এর ডাইমেনশন আর ল্যামডার ডাইমেনশন একই হতে হবে, তাহলে এখানে ল্যামডাটাকে আমরা করে দিলাম, ল্যামডা সমান হয়ে গেল মিটার। আর সিটি সমানও আসছে তোমার, তাহলে ল্যামডা যদি মিটার হয় তাহলে সিটি সমান কি হবে, মিটার হবে, তাহলে এটাও মিটার। ব্যাস, এরপর আমরা এখানে মিলাবো কোনটা কোনটা ঠিক হচ্ছে। তাহলে এখানে হচ্ছে সি মাইনাস টি এর একক ল্যামডা বাই এককের সমান, আচ্ছা ল্যামডা বাই 2 পাই সিটি মাইনাস এক্স। তো সিটি মাইনাস এক্স এর একক এখানে ভালো করে দেখো, সিটি মাইনাস এক্স এর যে একক, এই এককটা বলেছে কি ল্যামডার সঙ্গে ইকুয়াল হবে। দেখো যদি আমরা গুণ করি সিটি মাইনাস এক্স, তার সঙ্গে যদি আমরা এটা গুণ করি তাহলে যেহেতু কেটে যাবে, তার মানে এটাও কিন্তু সমান আসবে। বাট এখানে দেখো সি আর টি, মানে এটা দেখো এক্স, আমরা সিটি মাত্র এই যে করলাম না এক্স, আবার এক্সও এক্স, আবার কি বলেছি যে ডাইমেনশনের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ বা পজিটিভ হয় না, যে কোনো একটা ধরবো, হয় ধরবো এটা নাহলে এটা, তাহলে এটা ল্যামডাটাও দেখো এম, তার মানে সিটির ডাইমেনশন আর ল্যামডার ডাইমেনশন একই হবে না, মানে এইটার ডাইমেনশন না ডাইমেনশন একই আসবে, কারণ তার ছাড়া তো কাটবে না। তাহলে সি মাইনাস টি, সিটি মাইনাস এক্স এর ডাইমেনশন ল্যামডার ডাইমেনশন সমান, এটাও আসছে। আর কি কি বলেছে, আচ্ছা 1 নম্বর থেকে দেখো, 1 নম্বর বলেছে ল্যামডা এর একক এক্স এবং এ এর সমান, ল্যামডা এক্স এ, এটা মেইনটেইন করলো 1 নম্বর। 2 নম্বর বলেছে ল্যামডা এর একক এক্স এর এককের সমান কিন্তু এ এর এককের আলাদা, তাহলে ওটা হলো না, আলাদা নয় একই। তারপর বলেছে 3টা সি এর একক 2 পাই বাই ল্যামডা এর এককের সমান, সি এর এককটা 2 পাই বাই ল্যামডার সঙ্গে সমান, 2 পাই বাই ল্যামডার সঙ্গে না, সিটা হচ্ছে না, সিটিটা সমান হচ্ছে, সিটি মিলে সমান হবে 2 পাই ল্যামডার সঙ্গে, তাহলে ওটাও আসছে না। আর ডি এরটা বলেছে সিটি মাইনাস এক্স এর একক এবং 2 পাই বাই ল্যামডা এর একক হচ্ছে সমান, হ্যাঁ এর একক ডাইমেনশন সমান আসবে, ডাইমেনশন সমান, বাট এখানে একক বলেছে, তাহলে এককটা সমান আসবে না, ঠিক আছে। ল্যামডার যে একক হবে এর এককের কিন্তু এই সিটি মাইনাস অফ এক্স এর একক কিন্তু আলাদা আসবে। ব্যাস এটা হয়ে গেল। এরপর পরে চলে যায়, তো ওটা তো হওয়ার কথা না, ওটাও আসবে তোমার, একক হলেও আছে, দেখে নিচ্ছি। সিটি এটা হচ্ছে তোমার না অ্যাঙ্গেল আসবে থিটা, মানে পুরোটাকে ডাইমেনশনলেস করতে গেলে এটাও আসছে মিটার, হ্যাঁ এককও সমান আসবে, মানে দুটোই অ্যান্সার আসবে এখানে, এককও সমান আসবে, এ আসছে আর ডিটাও আসছে, এ আর ডি। আচ্ছা এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাই, পরের প্রশ্নটা দেখে নাও তোমরা একটু। নেক্সট প্রবলেম এটা ট্রাই করো একটু, চলে এসো বোর্ডে। দেখো এটা বলেছি কি, নিশ্চয় প্রশ্ন দেখে নিয়েছো তোমরা। তো এখানে বলেছি কি যে এফটা হচ্ছে বল আর টিটা হচ্ছে সময়, তাহলে পি এর এককটা কি হবে। তাহলে পি এর একক কি হবে, দেখো এফ এর একক বা ডাইমেনশন আর এই ডাইমেনশন সমান হবে, কারণ এটা প্লাস আছে, এটা আমার দেখার দরকারই নেই। তাহলে এখানে আমরা কি করব, এফ এর একক, এফ এর মাত্রা বা একক, মাত্রা সমান এফ ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস 1 এর মাত্রা। আচ্ছা একক বলেছে না মাত্রা বলেছে, এখানে আছে সমতুল্য আছে, তার মানে মাত্রা বার করলে হবে, তারপর সেটা সমতুল্য করে দেবো এফটা। তাহলে এখানে পি সমান কি আসছে, এফ বাই টি টু দি পাওয়ার মাইনাস 1, মানে এফ ইকুয়াল টু উপরে উপরে টি, আচ্ছা এটা এফ টি, এটা চলে আসবে এফ ইন্টু টি, এফ মানে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2, আর এখানে একটা আছে টি, মানে এম এল টি টু দি মাইনাস 1, এমটা ভর আর এটা টি, মানে ভর বেগ আসবে, ভর ইন্টু বেগ, এটা হচ্ছে ভর, এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে ভর বেগের মাত্রার সঙ্গে সমান আসবে। বুঝা গেল নিশ্চয়ই। পরের প্রশ্নে চলে যাও। তারপর এটা আছে, তোমরা একটু পজ করে একটু চেষ্টা করে নেবে, তারপরে বোর্ডে চলে আসবে, অসুবিধা নেই। এখানে বলেছে দেখো যে এফ সমান বলে দিয়েছে বলেই হবে, আর এল মানে বলেছে সরণ বা দূরত্ব বলেছে, সরণের দূরত্ব বললো, এল সমান দৈর্ঘ্য, আর টি সমান হচ্ছে সময়। তাহলে এগুলো যদি হয় তাহলে বলেছে এম এর একক কি হবে, এম এর একক না মাত্রা বলেছে, এম এর রাশি, তাহলে ভরের মাত্রা নির্ণয় করো, এম মানে ভর, ভরের মাত্রা। তাহলে এরপর খুঁজতে হবে আমাকে এই তিনটা দিয়ে এম এর সঙ্গে কি সম্পর্ক আছে।
মানে যে কোনো জিনিসের মাত্রা নির্ণয় করার জন্য আমাদেরকে অন্য কোনো ভৌত রাশির সঙ্গে তার কি রিলেশন আছে সেই রিলেশনটা ফার্স্ট আমাদেরকে কিন্তু খুঁজতে হবে। তাহলে এখানে দেখো f সমান হচ্ছে m ইন্টু a, আবার f সমান আছে কত m ইন্টু a, mটা হচ্ছে কি ভর আর এটা হচ্ছে ত্বরণ। তার মানে m মানে হচ্ছে এটা mটা লিখলাম, a মানে a টু দি পাওয়ার মাইনাস অফ 2 হয়েছে। তাহলে এখানে m সমান কত আসছে, m সমান f ডিভাইডেড বাই আসছে l টু দি পাওয়ার মাইনাস 2, তার মানে f l টু দি পাওয়ার মাইনাস 1 t টু দি পাওয়ার প্লাস 2, এটাই চলে এলো m এর মাত্রা হয়েছে। নেক্সট চলে যাই আমরা। নেক্সট প্রবলেম এটা তোমরা একটু ট্রাই করে নাও, পজ করে ভিডিও পজ করে ট্রাই করে নাও, পুরো বোর্ডে চলে। এটার ক্ষেত্রে দেখো বলে দিচ্ছি টি সময় বেগ হচ্ছে v, তার মানে ভিটা বেগ আর টিটা সময়, এবিসি তিনটা ডাইমেনশন ক্যালকুলেট করতে বলেছে। তার মানে এখানে দেখো এটির ডাইমেনশন ভি এর সঙ্গে সমান হবে, তাহলে ভি এর ডাইমেনশন বেগ l টু দি পাওয়ার মাইনাস 1 সমান কি আসবে a ইনটু টি, টি এর ডাইমেনশন টি, তাহলে a ইকুয়াল টু a এর ডাইমেনশন কত আসছে টি দিয়ে ডিভাইডেড করে দাও, তাহলে l টোটাল এটা আসছে টি টু দি পাওয়ার মাইনাস 2 আসবে এটা, তার মানে এখানে আছে l টি টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই টি, তার মানে a টি টু দি পাওয়ার মাইনাস 2 চলে আসছে এর ডাইমেনশন। আচ্ছা এরপর যদি আমরা b আর c করি, তারপরে দেখো এখানে b এই পুরো যে ডাইমেনশন, এই ডাইমেনশনটা কত কার সঙ্গে সমান হবে, v এর সঙ্গে সমান হবে। তার মানে আমরা v এর ডাইমেনশন l v সমান বলতে পারি b, মানে v সমান নয়, এখানে ডাইমেনশন গুলো সমান আছে c বাই b। এরপর যদি এটাকে আমরা চেঞ্জ করে দিই, মানে রিভার্স করে দিই, তাই রিভার্স করে দিলে দেখো আসছে 1 বাই v ইকুয়াল টু t প্লাস c বাই b, ওকে, বা এরকম ভাবে লিখতে পারি 1 বাই v ইকুয়াল টু হচ্ছে t বাই b প্লাস হচ্ছে c বাই b। এখন এই যে c বাই b এর ডাইমেনশন কত হবে, 1 বাই v এর সঙ্গে সমান হবে, আর 1 বাই v এর ডাইমেনশন t বাই b এর সঙ্গে সমান হবে। তার মানে 1 বাই v এটাকে আমরা লিখতে পারি t বাই b, মানে b ইকুয়াল টু হচ্ছে v ইনটু t, v মানে l t টু দি পাওয়ার মাইনাস 1 ইনটু t, তার মানে l t টু দি পাওয়ার মাইনাস 2, এটা b এর ডাইমেনশন পেল। আবার c বাই b ইকুয়াল টু হচ্ছে 1 বাই v, মানে c টা ক্যালকুলেট করব আর কি, তাহলে 1 বাই v ইকুয়াল টু হচ্ছে c বাই b, তাহলে b টা তো আমরা জানি, তার মানে হচ্ছে c ইকুয়াল টু হচ্ছে b বাই v, তাহলে b এর ডাইমেনশন বসাও l টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই l টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এখানে l l ক্যান্সেল হয়ে যাচ্ছে, অনলি ফর আসছে t টু দি পাওয়ার মাইনাস 1, কত আসছে t টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে আমরা তিনটার এখানে ডাইমেনশন ক্যালকুলেট করে ফেললাম। মানে সব সময় যখন বা এরকম যখন টার্ম থাকবে না যেখানে দেখা যাচ্ছে ভি এর সঙ্গে এই দুটো সমান, তখন ওটাকে রিভার্স করে দেবে, তাহলে আমাদের সেপারেটর ভেঙে দিলাম, সুবিধা হয়ে গেল আমাদের। হ্যাঁ, ওকে, তারপরে নেক্সট প্রবলেম চলে যায়। নেক্সট প্রবলেম এটা তোমরা একটু পজ করে ট্রাই করে নাও, তারপর তোমরা ভিডিওতে চলে এসো চারেরটা। এখানে দেখো একটা বস্তুর ক্ষেত্রে বলা আছে যে তার পজিশনটা কিভাবে এই ইকুয়েশন দ্বারা ডিনোটেড হচ্ছে পজিশনটা। তাহলে এখানে আমাদেরকে v0 এবং a এর মাত্রা ক্যালকুলেট করতে বলেছে, v0 আর a। তো এই ইকুয়েশনটাকে দেখো এরকম ভাবে লিখতে পারি s ফাংশন অফ t ইকুয়াল টু v0 বাই a সমান 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস a ইনটু t। ভালো করে দেখো e টু দি পাওয়ার মাথার মাইনাস কত বলেছি আমি, এই মাত্রা কত 1, তাহলে এটি ইকুয়াল টু কত আসছে না, এটি ইকুয়াল টু আসছে আমাদের 1 আসবে, এটি কত আসবে না, এটিটা 1 আসবে, তার মানে at ইকুয়াল টু যদি 1 হয় ডাইমেনশন, তাহলে a ইকুয়াল টু আসবে 1 বাই t, তার মানে এর ডাইমেনশন হচ্ছে t টু দি পাওয়ার মাইনাস 1, এটা পেয়ে গেলাম। এরপর দেখো এইটা তো পুরোটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, তাহলে এর ডাইমেনশন s এর সঙ্গে সমান হবে, আর s টা বলে দিয়েছি পজিশন, পজিশন মানে অবশ্যই সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তার মানে এটা l সমান আসছে v0 বাই a, এর ডাইমেনশন তো t টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এটা t টু দি পাওয়ার মাইনাস 1 পুট করে দাও, তাহলে v0 সমান কত আসছে l t টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে v0 টা একটা বেগের আসছে, আর এটা আসছে টাইম ইনভার্স, সেকেন্ড ইনভার্স আসছে, এটা বোঝা গেল। নেক্সট চলে যাও। নেক্সট প্রবলেম এটা তোমরা পজ করে একটু ট্রাই করে নাও, যে বোর্ডে চলে এসো। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো একটা সমীকরণ আমাদেরকে দিয়ে দিয়েছে, সেই সমীকরণের ভি এবং টি নিশ্চয় বলে দিয়েছে। দেখো এখানে ভি এবং টি বলে দিয়েছে, হ্যাঁ টি সময়ে মানে হচ্ছে সেকেন্ড বলে দিল বেগ, তাহলে ভিটাকে বলে দিয়েছে বেগ আর টিটা বলে দিয়েছে সেকেন্ড।
এরপর আমাকে এবিসি তিনটা কি বলতে ক্যালকুলেট করতে বলেছে ডাইমেনশন। তাহলে এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নেব। ভি সমান আসবে এটি প্লাস বি ডিভাইডেড বাই টি প্লাস সি, অর এখানে হচ্ছে এটি বাই টি প্লাস সি প্লাস হচ্ছে বি ডিভাইডেড বাই টি প্লাস সি, এটা হচ্ছে ভি সমান। এখন এখানে দেখো এই যে টোটালটার ডাইমেনশন ভি এর সঙ্গে ইকুয়াল হবে, আবার এটার ডাইমেনশন ভি এর সঙ্গে ইকুয়াল হবে, বা আমরা যদি এই ভি এর সঙ্গে ইকুয়াল করে ইনভার্স করে দিই তার ক্ষেত্রে আমাদের বেনিফিট আসবে। আচ্ছা হ্যাঁ, তার মানে দেখো এই ডাইমেনশন এটার সঙ্গে ইকুয়াল আসছে, তাহলে ওকে হ্যাঁ ওইভাবে করতে পারো। তাহলে ভি ইকুয়াল টু আসছে কত, এটি ডিভাইডেড বাই টি প্লাস সি। তার মানে এখানে রিভার্স যদি করে দিই আমরা, রিভার্স করে দিলে দেখো 1/v সমান আসছে টি প্লাস সি বাই এটি, और 1/v সমান আসছে টি ডিভাইডেড বাই এটি প্লাস হচ্ছে সি ডিভাইডেড বাই এটি। তাহলে এখানে টি টি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 1/v সমান আসছে 1/a, তার মানে a সমান আসছে v, অর্থাৎ a এর ডাইমেনশন আসছে l টু দি পাওয়ার -1। ক্লিয়ার, বেগের ডাইমেনশন। এরপর যদি আমরা c কে রাখি 1/v সমান 1/v সমান হচ্ছে c ডিভাইডেড বাই এটি, তার মানে c সমান আসছে at ডিভাইডেড বাই v। তার মানে এর ডাইমেনশন হচ্ছে, তাহলে v v ক্যান্সেল হয়ে যাচ্ছে যেহেতু a আর v দুটো সমান ডাইমেনশন নাকি, তাহলে t ডাইমেনশন কি পড়ে থাকছে, তাহলে c ইকুয়াল টু t। তাহলে আমরা পেয়ে গেলাম। এরপর যদি আমাদেরকে a b b বার করতে বলেছে, তাহলে এখান থেকে পেয়ে যাব v সমান এটাকেও লিখতে পারি আমরা। তাহলে v ইকুয়াল টু আসছে কত, b ডিভাইডেড বাই t প্লাস c, b সমান l টু দি পাওয়ার -1 ইকুয়াল টু b, আর t মানে t হলো, আর c তো আমরা একটু আগে পেয়েছি কত t, তাহলে t প্লাস t মানে হচ্ছে t হচ্ছে দুটো সেম থাকবে, তার মানে এটা t হবে। তাহলে b হচ্ছে l টু দি পাওয়ার -1 ইনটু t সমান আসছে l। এরপর আমরা দেখে নেব যে এগুলো আমরা ঠিকঠাক করেছি কিনা করিনি। দেখো ডাইমেনশন অ্যানালিসিসের তোমাকে দেখে নিতে হয় যে ঠিক করেছো কি করনি, কারণ সেটা আমাদের হাতে থাকে। দেখো যে কোনো একটা বসাও, a ডাইমেনশন ভেলোসিটি মানে l টু দি পাওয়ার -1 ইনটু t, মানে l আসছে এটা, ডিভাইডেড বাই এটা কত না, দেখো c এর ডাইমেনশন আর t দুটোই তো সেম, c টাও t বেরিয়েছে, তাহলে নিচেরটা হলো t, তাহলে l বাই t মানে v। তার মানে ঠিক আছে, যদি এখানে বসাও দেখো l আসছে আর এটা হচ্ছে t, c টা t, t টাও t, তাহলে l বাই t এটাও v আসছে। তার মানে আমরা যেটা অ্যানসার করছি সেই অ্যানসারটা ঠিক আছে। ওকে, নেক্সট অঙ্কে চলে যাও। নেক্সট প্রবলেম এটা, এইটা তোমরা একটু পজ করে ট্রাই করে নাও, তারপর বোর্ডে চলে এসো। এটার ক্ষেত্রে দেখো আছে p ইকুয়াল টু a মাইনাস t স্কয়ার ডিভাইডেড বাই d ইনটু x। এখানে আমাকে a বাই b এর ডাইমেনশন ক্যালকুলেট করতে বলেছে নিশ্চয়, কত যেন a বাই b, হ্যাঁ a বাই b, তার মানে এখানে লিখবো a ডিভাইডেড বাই bx মাইনাস হচ্ছে t স্কয়ার ডিভাইডেড বাই bx। তাহলে এখানে p সমান, তাহলে দেখো p এর ডাইমেনশন এটার ডাইমেনশনের সঙ্গে ইকুয়াল হবে। তাহলে p টা এখানে কি বলেছে, প্রেসার নাকি অন্য কিছু বলেছে, p চাপ, হ্যাঁ x দূরত্ব t সমান, তার মানে p সমান হচ্ছে a বাই b, তাহলে x টাকে এখানে নিয়ে চলে আসছে, তাহলে px সমান হচ্ছে a বাই b। তার মানে p প্রেসার হলো l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2 l টু দি পাওয়ার -1, আর এটা x হচ্ছে l সমান হচ্ছে a বাই b। তাহলে এখানে l l ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে m t টু দি পাওয়ার -2 হচ্ছে a বাই b এর ডাইমেনশন। এখানে আমরা ক্যালকুলেট করে গেলাম। নেক্সট অঙ্কে চলে যাও। নেক্সট এবং লাস্ট প্রবলেম হচ্ছে 9-এরটা, এটা ভালো করে একটু দেখে নাও, পজ করে করার চেষ্টা করো, এই চলে এসো। এরপর দেখো এখানে আমাদেরকে a আর b এর ডাইমেনশন ক্যালকুলেট করতে বলেছে, আর ইউটা হচ্ছে কি একটা এনার্জি, যে কোনো এনার্জি হতে পারে, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি। তো এখানে আমাদের পোটেনশিয়াল এনার্জি বলেছে, স্থিতি শক্তি, হ্যাঁ পোটেনশিয়াল এনার্জি বলেছে। তো এইগুলোর ক্ষেত্রে ওই যে বারবার বলছি, যখনই তুমি যে ডিভাইডেড করতে পারবে না তখন তুমি উল্টে দিবে, ইনভার্স করে দিবে, তারপর তাকে তুমি করার চেষ্টা করবে। দেখো এখানে যদি আমরা ইনভার্স করে দিই, ইউ করে দিলাম সমান আসছে x প্লাস বি ডিভাইডেড বাই a রুট x, और এটাকে আমরা ডিভাইড করছি x ডিভাইডেড বাই a রুট x প্লাস হচ্ছে b ডিভাইডেড বাই a রুট x। দেখো ইজি হয়ে গেল। এরপর তার মানে 1/u এর ডাইমেনশন কি আসবে, x ডিভাইডেড বাই a রুট x এর সঙ্গে ইকুয়াল হবে একবার, আর নাম্বার 2 এখানে আসবে
1/u ইকুয়াল টু আসবে b ডিভাইডেড বাই a রুট x, এই দুটোর সঙ্গে ইকুয়াল আসবে। তাহলে এই জায়গাতে যদি আমরা ক্যালকুলেট করি এনার্জি, পোটেনশিয়াল এনার্জি মানে ওয়ার্ক ডানের ইকুয়াল হয়, তার মানে বা এটা a ওয়ার্ক করেছে এটা ক্যালকুলেট করে নাও। তাহলে a সমান আসছে ux ডিভাইডেড বাই রুট অফ x, এটা তার মানে u মানে হচ্ছে এনার্জি মানে m l স্কয়ার t টু দি পাওয়ার -2, x মানে l ডিভাইডেড বাই x তো l তার আবার রুট মানে হচ্ছে l টু দি পাওয়ার হাফ। এরপর এখানে ক্যালকুলেশন যদি করি আমরা, তাহলে আছে m l টু দি পাওয়ার 3 মাইনাস অফ হাফ, কারণ এটা যখন উপরে উঠবে তখন মাইনাস হাফ হয়ে গেল, আর t টু দি পাওয়ার -2, তাহলে হচ্ছে 3/2 মানে 3 দুগুণে 6 মাইনাস হচ্ছে 1, 7/2 আসছে। তাহলে m l টু দি পাওয়ার 7/2 t টু দি পাওয়ার -2, এটি হয়ে গেল ডাইমেনশন। ওকে, এর ডাইমেনশন যদি আমরা এর ডাইমেনশন পুট করে দিই তাহলে এখানে b এর ডাইমেনশন পেয়ে যাব। তাহলে এখান থেকে b সমান লিখে নাও, b সমান আসছে তো এটা u গুণ হচ্ছে, তার মানে b সমান আসছে a রুট x ডিভাইডেড বাই রুট u, আচ্ছা এটা বড় u হবে এনার্জি। তাহলে b এর ডাইমেনশনটা পুট করে দাও, m l টু দি পাওয়ার 7/2 t টু দি পাওয়ার -2 রুট x মানে হচ্ছে l টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই u মানে হচ্ছে m l স্কয়ার t টু দি পাওয়ার -2। তাহলে এখানে কাটছে, হ্যাঁ দেখো t টু দি পাওয়ার -2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, m ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে b সমান আসছে l টু দি পাওয়ার 7/2 প্লাস হচ্ছে হাফ আর এইটা হচ্ছে -2। ওকে, তাহলে l এতটা থাকছে, এরপর এখানে 2 7 আর 1 হচ্ছে 8 মাইনাস হচ্ছে 4, 8 মাইনাস 4 মানে 4/2 মানে 2 আসছে, মানে l স্কয়ার আসছে। b এর ডাইমেনশন কত আছে? l স্কয়ার। বাস এই পর্যন্ত হলো আবার টোটাল একবার, এরপর আমরা নিয়ে আসবো একবারে টোটাল নিউমেরিক্যাল মানে ডাইমেনশন অ্যানালিসিসের, যেগুলো আর একটু এর থেকে হার্ড হবে। আর ভিডিও শেষ অবশ্যই বলে রাখি লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে নেবে যাতে যে কোনো সময় যখন ভিডিও আপলোড করব অবশ্যই তোমরা নোটিফিকেশন যাতে পেয়ে যাও। থ্যাঙ্কস, আজ এ পর্যন্তই।